একটানা 3-4 মিনিট ইংরেজিতে কথা বলতে পারছো ফ্লুয়েন্টলি? অনেকেই হয়তো পারছো 100 দিনের এই কোর্সটা কন্টিনিউ করার পর, আবার অনেকেই হয়তো পারছো না। যারা পারছো না তাদের জন্য আজকে আবারও একটা টপিক নিয়ে এসেছি, যেখানে আমরা খুব সিম্পল সেন্টেন্স দিয়ে, একদম সোজা সোজা ওয়ার্ডস দিয়ে সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ফ্লুয়েন্টলি কথা বলবে কিছুক্ষণ, সেইটা শেখাবো। তোমরাও কিন্তু রেগুলার প্র্যাকটিস করবে। আমি যেভাবে শেখাচ্ছি তোমরা সিমিলার টপিক চুজ করে সিম্পল সেন্টেন্স, সিম্পল ওয়ার্ডস দিয়ে কিন্তু নিজেরা কথা বলবে। ইতিমধ্যেই দুটো ক্লাসে আমরা করেছি। একটাতে আমরা শিখেছি যে মাই সিটি, আমি কলকাতা নিয়ে বলেছি, তোমরা অনেকে কমেন্টে বাংলাদেশ, ঢাকা, বিভিন্ন সিটি নিয়ে লিখেছো, আমি তাদেরকে কারেকশনও করে দিয়েছি। এরকম ভাবে যে টপিক নিয়ে আমি তোমাদের মডেল শেখাবো, সেই রকম তোমরা আরো প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি ফ্লুয়েন্সি আসবে। শুরু করি চলো। আর আমি যে তোমাদের জন্য এত কষ্ট করে বিভিন্ন ভাবে চেষ্টা করছি যাতে একটু ফ্লুয়েন্টলি তোমরা কথা বলতে পারো, আমার এই এফর্টটা সাপোর্ট করার জন্য তোমরা একটা লাইক কিন্তু করতেই পারো। আর দেরি না করে একটু শেয়ার করে দাও, যাতে সবাই একসাথে আমরা ইংরেজিটা বলা প্র্যাকটিস করতে পারি। দেরি না করে শুরু করি চলো। আজকে আমাদের বিষয় আমার দেশ। আমি ভারতবর্ষ নিয়ে কথা বলবো। তোমরা কিন্তু কমেন্টে যে যে দেশ থেকে দেখছো সেই দেশের সম্বন্ধে কিন্তু ছোট করে একটু লিখতে পারো, যাতে লেখা বলা দুটোই অভ্যেস হয়। লেটস স্টার্ট। টুডেজ টপিক অফ ডিসকাশন ইজ মাই কান্ট্রি। মাই কান্ট্রি, আমার দেশ। তোমার দেশের কি কি ইম্পর্টেন্ট দিক আছে, জিওগ্রাফিক্যালি এটা কোথায় অবস্থিত, এটার কি স্পেশাল দিক আছে, সেগুলো নিয়ে কিন্তু 10-12টা সেন্টেন্স তোমরা আশা করি বলতে পারবে। কিভাবে বলবে, কোন কোন দিকগুলো খেয়াল রাখবে, আমরা চলো শুরু করি। আমি ভারতবর্ষে থাকি। আমি ভারতবর্ষে থাকি। আই লিভ ইন ইন্ডিয়া। আই লিভ ইন ইন্ডিয়া। যারা বাংলাদেশে থাকো, আই লিভ ইন বাংলাদেশ। যারা নেপালে থাকো, আই লিভ ইন নেপাল। সো আই লিভ ইন, দেন তোমার দেশের নাম, আই লিভ ইন ইন্ডিয়া। ভারতবর্ষ পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ। আমরা জানি, যারা ভারত থেকে দেখছো আমরা সবাই জানি এটা, যে ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বড় গণতান্ত্রিক দেশ। কিভাবে লিখবো? ইন্ডিয়া is the সর্ববৃহৎ, largest. India is the largest democratic country. ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক, এটার অর্থ গণতান্ত্রিক। ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র, আর ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক। আই লিভ ইন ইন্ডিয়া। যদি প্রশ্ন করি তুমি কোন দেশে থাকো, কি বলবো? ওয়্যার ডু ইউ লিভ। কি বলবো? ওয়্যার ডু ইউ লিভ। রাইট, আই লিভ ইন ইন্ডিয়া। পৃথিবীর সব থেকে বৃহৎ গণতান্ত্রিক দেশ হচ্ছে ভারতবর্ষ। ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি। প্রনাউন্সিয়েশন ডেমোক্রেটিক। রিপিট আফটার মি, ডেমোক্রেটিক। রাইট, ডেমোক্রেটিক কান্ট্রি। ভারতবর্ষ একটি বৈচিত্র্যপূর্ণ দেশ, বা ভারতবর্ষে প্রচুর বৈচিত্র্য রয়েছে। ইন্ডিয়া is full of diversity. Diversity মানে বৈচিত্র্য। India is full of diversity. কিসে বৈচিত্র্য আছে এবার আমরা দেখি। এখানে নানা ধর্মের, নানা বর্ণের, নানা ভাষার মানুষ শান্তিতে একসাথে বসবাস করে। এটাই তো বৈচিত্র্য। একরকম হলে সেখানে বৈচিত্র্য থাকে না। যেখানে বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতি, ভাষার মানুষ থাকে, সেখানেই তো বৈচিত্র্য থাকে। কি লিখবো? পিপল অফ ডিফারেন্ট, ডিফারেন্ট মানে বিভিন্ন, ডিফারেন্ট রিলিজিয়ন, কালার, caste and language
পিসফুলি লিভ হিয়ার। মনে করে দেখো, আমি যখন কলকাতা নিয়ে বলেছিলাম মাই সিটি, আমি কিন্তু সেম এরকম একটা লাইন দিয়েছিলাম। তাহলে কিছু লাইন যদি তোমার শিখে রাখা থাকে, কিছু সেন্টেন্স যদি তোমরা স্টক সেন্টেন্স হিসেবে মনে গেঁথে নাও, সেগুলো কিন্তু তোমরা বিভিন্ন জায়গায় সিচুয়েশন বুঝে বারবার ইউজ করতে পারো। এটা কিন্তু স্মার্ট ওয়ার্ক। সো যদি দেখো এমন একটা সেন্টেন্স যেটা বিভিন্ন জায়গায় ইউজ করা যাবে, ইউজ দ্যাট। বি স্মার্ট। এভাবেই কিন্তু ইংরেজিটা শিখতে হবে। স্মার্ট ওয়ার্ক করবে, হার্ড ওয়ার্ক তো করবেই, বাট এখনকার দিনে যেটা করতে হবে স্মার্ট ওয়ার্ক। তাহলে আমরা আরেকবার দেখি কি লিখলাম। পিপল অফ, পিপল মানে লোক, কিসের না, বিভিন্ন, ডিফারেন্ট, রিলিজিয়ন বিভিন্ন জাত ধর্ম, কালার বর্ণ, কাস্ট জাতি, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এবং ভাষাভাষীর মানুষ পিসফুলি লিভ হিয়ার শান্তিতে বসবাস করে। ক্লিয়ার? তোমরা নিজেদের দেশ সম্বন্ধে সেখানে যদি একটা ভাষা হয় তাহলে লিখবে পিপল অফ দিস ল্যাঙ্গুয়েজ লিভ হিয়ার, একটা ধর্ম হয় পিপল অফ দিস রিলিজিয়ন লিভ হিয়ার। কিন্তু যদি বিভিন্ন ধর্ম ভাষা থাকে একসাথে, তাহলে এই সেন্টেন্সটা তোমরা অনায়াসে লিখতে পারো তোমাদের দেশের ক্ষেত্রে। ক্লিয়ার? এরপর আমরা চলে যাব ভারতবর্ষের ভৌগোলিক অবস্থানে। ভারতবর্ষের চারিদিকে যে সমস্ত ভৌগোলিক ল্যান্ডমার্কস গুলো আছে সেইগুলো নিয়ে আমরা কথা বলবো। প্রথমে সেন্টেন্সটা কি বলবো, যে ভৌগোলিকভাবে ভারতের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। ভৌগোলিকভাবে ভারতের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। কি বলবো, জিওগ্রাফিক্যালি, জিওগ্রাফিক্যালি the location of India is very important. Geographically, the location of India is very important. Geographically, the location of India is very important. ভারতবর্ষের উত্তরে আছে হিমালয় পর্বত, দক্ষিণে আছে ভারত মহাসাগর, পূর্বে আছে বঙ্গোপসাগর, আর পশ্চিম দিকে আছে আরব সাগর। কি বলবো আমরা এটাকে, আমরা সবাই জানি ভৌগোলিক অবস্থানটা। কি বলবো আমরা, ইন্ডিয়া ইজ সারাউন্ডেড বাই, ইন্ডিয়া ইজ সারাউন্ডেড মানে চারদিক থেকে ঘিরে থাকা। ইন্ডিয়া ইজ সারাউন্ডেড বাই হিমালয়ান মাউন্টেন রেঞ্জ, হিমালয়ান মাউন্টেন রেঞ্জ in the north, Indian Ocean in the south. Indian Ocean মানে ভারত মহাসাগর, Indian Ocean ভারত মহাসাগর। Himalayan mountain range হিমালয় পর্বতমালা, মাউন্টেন মানে পর্বত, মাউন্টেন পিক মানে পর্বত শৃঙ্গ, মাউন্টেন রেঞ্জ মানে পর্বতমালা। আরেকবার বলছি, শুধু মাউন্টেন মানে পর্বত, মাউন্টেন পিক মানে পর্বত শৃঙ্গ, মাউন্টেন রেঞ্জ মানে পর্বতমালা। ক্লিয়ার? জানো না, নোট করে নাও। ইন্ডিয়ান ওশান ইন দ্য সাউথ, বে অফ বেঙ্গল ইন দ্য ইস্ট, বে অফ বেঙ্গল হচ্ছে বঙ্গোপসাগর, অ্যান্ড Arabian Sea in the west. Clear? তাহলে ইন্ডিয়া ইজ সারাউন্ডেড বাই, ইন্ডিয়া চারপাশে কি রয়েছে, হিমালয়ান মাউন্টেন রেঞ্জ ইন দ্য নর্থ, ইন্ডিয়ান ওশান ইন দ্য সাউথ, বে অফ বেঙ্গল ইন দ্য ইস্ট, অ্যান্ড আরবিয়ান সি ইন দ্য ওয়েস্ট। তাহলে ভৌগোলিকভাবে ভারতের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। জিওগ্রাফিক্যালি দ্য লোকেশন অফ ইন্ডিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ সারাউন্ডেড বাই, চারধারে কি আছে বলে দেবে। সিমিলারলি তোমাদের দেশের ক্ষেত্রেও জিওগ্রাফিক্যালি চারদিকে হয়তো মরুভূমি থাকতে পারে, হয়তো মালভূমি থাকতে পারে, মালভূমি হচ্ছে প্লেটো, মরুভূমি হচ্ছে ডেজার্ট। তোমার
দেশের চারপাশে কি কি আছে সেইটা এই সেন্টেন্সে বলবে। তুমি যে দেশ থেকে দেখছো, যে দেশ থেকে বিলং করো, তার জিওগ্রাফিক্যাল লোকেশন 1-2 লাইনে ছোট করে বলবে। এরপর আমরা কথা বলবো আমাদের প্রতিবেশী দেশগুলোকে নিয়ে। দেখো, দুভাবে এই সেন্টেন্সটা তোমরা বলতে পারো। দেশের সাথে সীমানায় লেগে আছে যে দেশগুলো, সেগুলোকে বলার জন্য আমরা কি সেন্টেন্স ইউজ করব? ইন্ডিয়া শেয়ারস ইটস বর্ডার উইথ। আমি দুটো সেন্টেন্সই দেখাচ্ছি। ইন্ডিয়া শেয়ারস ইটস বর্ডার উইথ। কোন কোন দেশের সাথে সীমানা ভাগ করে? পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, চায়না। পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, চায়না, মায়ানমার। শ্রীলঙ্কার সাথে কিন্তু কোনো বর্ডার শেয়ার করে না। শ্রীলঙ্কা ইজ আওয়ার নেইবারিং কান্ট্রি। আশপাশের দেশগুলোকে আমরা নেইবারিং কান্ট্রিও বলতে পারি, কিন্তু যদি বর্ডার টাচ করে থাকে আমরা কি বলবো সেক্ষেত্রে? ইন্ডিয়া শেয়ারস ইটস বর্ডার উইথ, অথবা বর্ডার উইথ বলে দেশের নাম, অথবা the neighboring countries, neighboring countries মানে প্রতিবেশী দেশ। the neighboring countries are বলে দেশের নাম। কি কি বললাম? পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা and মায়ানমার। দুভাবে সেন্টেন্সটা বলতে পারো। রিপিট আফটার মি ওয়ান্স अगेन। ইন্ডিয়া শেয়ারস ইটস বর্ডার উইথ, ইন্ডিয়া শেয়ারস ইটস বর্ডার উইথ বলে দেশের নামগুলো। অথবা কি বলতে পারো? the neighboring countries are, the neighboring countries are বলে দেশের নামগুলো। ক্লিয়ার? তোমাদের যে দেশ থেকে বিলং করছো তার আশেপাশে কি কি দেশ আছে সেইগুলো এই সেন্টেন্সে তোমরা বলে দেবে। এরপর আমরা বলবো ভারতবর্ষের জনসংখ্যা, যেটা প্রায় দ্বিতীয় বৃহত্তম। চীনের পরে ভারত দ্বিতীয় বৃহত্তম দেশ যেখানে জনসংখ্যা সর্বাধিক। কি লিখবো? ইন্ডিয়া হ্যাজ আ পপুলেশন অফ মোর দেন 130 crores. India has a population of almost 130 crores. ভারতের জনসংখ্যা প্রায় 130 কোটি। কম বেশি, বেশিও হতে পারে কিছু, কমও হতে পারে কিছু। এরপর বলবো ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। ইন্ডিয়া is mostly an agricultural country. Agricultural country. বা বলতে পারো ভারতবর্ষের বেশিরভাগ লোক কৃষি তাদের জীবিকা। কি বলবে? most of the Indians live on agriculture. most of the Indians অথবা the occupation of most of the Indians is based on agriculture. লিখে নাও, the occupation of most of the Indians is based on agriculture. Clear? ভারতবর্ষ বর্তমানে সফটওয়্যার ডেভেলপিং, অটোমোবাইল এছাড়া আরো বিভিন্ন প্রযুক্তিগত দিকে উন্নতি করছে। ইন্ডিয়া ইজ ডেভেলপিং, ইন্ডিয়া is developing in automobile, technology, etc.
আর যদি আমার লাস্ট সেন্টেন্স হয় এরকম যে বৈচিত্র্যের মধ্যেই ঐক্য আমরা খুঁজে পাই ভারতবর্ষে, কি লিখবো? বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটা একটা ফ্রেজ, এটাকে বলবো ইউনিটি ইন ডাইভার্সিটি। We find unity in diversity here. আমরা আমাদের দেশে কি খুঁজে পাই? বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি। ক্লিয়ার? আমরা একবার রিড আউট করে নিই, তোমরা একবার রিভিশন করে নাও। আমি ভারতবর্ষে থাকি, আই লিভ ইন ইন্ডিয়া। তোমরা যে দেশে থাকো সেই দেশ। ভারতবর্ষ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। লিখতে পারো, ইন দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ভারতবর্ষ একটি বৈচিত্র্যময় দেশ, বৈচিত্র্যে ভরা। ইট ইজ ফুল অফ ডাইভার্সিটি। ইট ইজ ফুল অফ ডাইভার্সিটি। বিভিন্ন ধর্ম, বর্ণ, ভাষা, মানুষ একসাথে থাকে। পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন, কাস্ট, কালার, ল্যাঙ্গুয়েজ লিভ পিসফুলি হিয়ার। শান্তিতে বসবাস করে। ভৌগোলিক দিক থেকেও ভারতের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। জিওগ্রাফিক্যালি দ্য লোকেশন অফ ইন্ডিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটার উত্তরে আছে হিমালয় পর্বতমালা, দক্ষিণে আছে ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগর, পূর্বে আছে বঙ্গোপসাগর, পশ্চিমে আছে আরবিয়ান সি বা আরব সাগর। It is surrounded by the Himalayan mountain range in the north, the Indian Ocean in the south, Bay of Bengal in the east, and Arabian Sea in the west. Wonderful. এরপর India shares its border with the countries. অথবা কি বললাম? The neighboring countries are Nepal, Bhutan, Bangladesh, Pakistan, China. Did I miss China? Yes, I missed China. Bangladesh, Nepal, then China, Myanmar, Sri Lanka, etc. India has a population of almost 130 crores. ভারতবর্ষের জনসংখ্যা কত? প্রায় কম বেশি 130 কোটি। ইন্ডিয়া বা ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। ইন্ডিয়া ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। যদি বলি যে ভারতবর্ষের বেশিরভাগ লোকের জীবিকা হচ্ছে কৃষিকাজ, the occupation of most of the Indians is agriculture. ভারতবর্ষ বর্তমানে সফটওয়্যার ডেভেলপিং, তারপর অটোমোবাইল, এগুলোতে উন্নতি করছে। India is developing in automobile technology, software developing, etc. এখানে আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য খুঁজে পাই। We find unity in diversity here. এরকম ভাবে তোমরাও তোমাদের দেশকে নিয়ে 5 মিনিট কথা কিন্তু বলতেই পারবে। এই ধরনের সেন্টেন্স গুলোকে মডেল করে নিজের দেশের উপর অ্যাপ্লাই করো, আর দেখো কিভাবে তোমরা ফ্লুয়েন্টলি কথা বলতে এবং লিখতে পারছো। তোমরা যারা চাও তোমাদের লেখা আমি দেখে দিই, তোমরা অবশ্যই এই মডেল ফলো করে নিজের দেশ সম্বন্ধে কমেন্ট সেকশন লিখে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। কথা বলতে পারছো কিনা জানাবে, কিভাবে আর কি কি টপিকের উপর তোমরা এরকম 5 মিনিটস ভিডিও চাও সেগুলো কমেন্ট সেকশনে জানাও। আর দেখা হচ্ছে পরের ভিডিও।